সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছে। আজকে প্রচণ্ড ঝলমলে রোদ, বাপরে বাপ, মানে রোদের দিকে তাকানো যাচ্ছে না। আর সকালবেলা অনেকক্ষণ আগে উঠে গেছি, যেহেতু বাপি কাজে বেরিয়ে গেছে। আর এখন কৌশিক আর সানা বাজার যাচ্ছে, আর রনি এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই যে দেখতে পাচ্ছ মহারাজ। এখন আমার অনেক কাজ বাকি। আবার ওই নোংরার মধ্যে পাঠিও না, নোংরার মধ্যে পাঠিও, নোংরা জলগুলো দেখো কি বদমাস। এদিকে না, এখানে ঘর ঢোক, গিয়ে খাটে উঠবে, নোংরা পায়ে। আর কি বিছানা চাদর চেঞ্জ করেছি রনি। আমার এখন বেরোচ্ছি আমরা বাজারে, মা যাবে না, আমি এর জন্য গেলাম। দেখো সবাই কি রে ও মা, এই যে রনি আর ভোলার জন্য মাংস নেওয়া হচ্ছে এখান থেকে। প্রতিদিনই নেওয়া হয় এখান থেকে। আজকে আমাদের জল খাবার হচ্ছে, ভাত করা হয়ে গেছে, বেগুন ভাজা, ডিম ভাজা আর আলু সিদ্ধ, এই দিয়ে আমরা জল খাবার খাওয়াবো। আর আর রান্নাঘরের পরিস্থিতি খুবই খারাপ, সেজন্য চার দিয়ে চালানো চেটানো। এই যে কে এই দাঁড়িয়ে রয়েছে কিনা তোপসে, কালকের মতো তোপসে ফ্রাই হবে, ডাল হবে, ওই তোপসে মাছ পরিষ্কার করছে। তো আর কিছু হবে কিনা সন্দেহ আছে। আর বেগুন ভাজা রয়েছে, আর একটু বেগুন ভেজে নেবো। দুপুরবেলা ডাল, তোপসে ফ্রাই আর বেগুন ভাজা, এইসব দিয়েই আমরা খাবো আজকেও। আমরা একটু বেরোচ্ছি, কাছেই যাব, ভদ্রেশ্বরের কাছে। তো সানা বাড়িতেই থাকছে। আজকে কৌশিক আর আমি দুজনে মিলে যাচ্ছে একটা দরকারি, তোমরা দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি। আজকে খুব জমজমাট, বলো উইকডে তো, সব কলেজ কোর্ট সব খোলা, আর দেখো লোকের ভর্তি। এই সময়টা কিন্তু ফাঁকাই থাকে, সব স্টুডেন্ট। ওদের খুব, এই ডুপ্লেতে যারা পড়ে তাদের খুব মজা, বলো গো, এখানে আড্ডা দিতে পারে বন্ধুরা মিলে। এই গাড়িটা আমার খুব ভালো লাগে। কি গাড়ি বলো তো? ওটা তো নেক্সার, জিপ টাইপের। টাটা মারুতি। হ্যাঁ, নেক্সা লেখা আছে, কিন্তু খারাপ না, ভালো লাগে। সব স্কুল ছুটি হবে, সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে জোসেফ। তো আমরা চলে এসেছি যেখানে, সেটা হচ্ছে ভদ্রেশ্বরে। ভদ্রেশ্বরে এসছে অ্যাকচুয়ালি হচ্ছে একটা দোকানে, মার্বেলের দোকানে, তোমাদেরকে দেখাচ্ছি। তার কারণ হচ্ছে এই দোকানটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের বন্ধুর দোকান। তো উনি আমার সাবস্ক্রাইবার, উনি আমাকে রিকোয়েস্ট করেছেন শ্বশুরমশাইয়ের তরফ থেকে যে ওনার দোকানটা যদি একটুখানি ভিডিওতে দেখানো হয়, একটু প্রমোট করে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। খুব রিকোয়েস্ট করাতে তো বললো ঠিক আছে আমি করে দেবো। তো এসছি সেটার জন্য, যে দোকানটা সম্পর্কে, দোকানে কী কী পাওয়া যায়, যথেষ্ট দাম কমে পাওয়া যায়, সেগুলো সবই তোমরা জানতে পারবে। আর সেটার জন্য আলাদা ভিডিও যাবে, তো সেখান থেকে দেখবে। যদি যারা কাছে পিঠে থাকো তারা কিনতেও পারবে, ডিটেলসটা ওর মধ্যেই থাকবে। তো ভেতরে যাই, আর দোকানটা তোমাদেরকে দেখাচ্ছি। যে দোকানটার নাম হচ্ছে ধনশ্রী টাইলস অ্যান্ড মার্বেল। আর এটা হচ্ছে কোথায় গো? ভদ্রেশ্বর বাবুবাজার। ভদ্রেশ্বর বাবুবাজার, হ্যাঁ, ভদ্রেশ্বর বাবুবাজার। মানে তোমার হচ্ছে মানকুণ্ড স্টেশন থেকে কেউ যদি আসে, হ্যাঁ, এই দিকে জ্যোতির মোড়ে, এদিকটা, এদিকে জ্যোতির মোড় থেকে 2-3 মিনিট হাঁটা পথ। আর এদিকে এটা তো সিটি রোড, সোজা বৈদ্যবাটি শাহরাফুলি পড়বে। বৈদ্যবাটি যাচ্ছে, দুটোটা প্লাস হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অঙ্কুর হসপিটাল এদিক দিয়ে এলো। হ্যাঁ, অঙ্কুর হসপিটালের খুব কাছে। আর কাছে সূর্য মণ্ডপ আছে আমাদের, সূর্য মণ্ডপ থেকে একটু এগিয়ে। যাই হোক, হ্যাঁ, এবার ওই ভেতরে এদিকে গুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের যে কাজটা করতে এসেছিলাম সেটা হয়ে গেছে। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তবুও বাড়ি যাওয়া যাবে না, এখনো আরও 2-3টে কাজ আছে, বাড়ি যেতে অনেকটা দেরি। আজকেও বিয়েবাড়ির ডেট, আজকে মানে বিয়েবাড়ি কম আছে। এখানে একটাই দেখলাম, সেনকো হয়েছে এখানে, সেনকো গোল্ড। একজনের পেটটা খারাপ, তার ঠিক হয়েছে। উনি মহারাজ এসেছিল মেয়েকে নিয়ে খেতে, আবার সঙ্গে ছিল একটা বিল্লি। দেখো বিল্লির লোম তোমাদের পেটে ঢুকেছে,
মেয়েরও পেটের প্রবলেম, বাবেরও পেটের প্রবলেম, দুজনেই পেটের প্রবলেম। আর খেয়েছিল হচ্ছে ফিরোজ থেকে, কিন্তু ফিরোজের খাবার ভালো, আমি খাবারের বদনাম করবো না। ওই বিল্লির পেটা লোম তোমাদের পেটে ঢুকেছে এক ঘর। আমাকে না দিয়ে খেলে ওরমই হবে। ওখানে কাচের কাপ বসেছে, কৌশিককে বলছে একটা কিনে দিতে গ্রিন টি খাওয়ার জন্য। হ্যাঁ দাও না একটা কিনে, হ্যাঁ দাও না একটা কিনে কাচের কাপ, দাও না দাও না। বাড়িতে বেশ না না নেই নেই নেই, ওটা নষ্ট হয়ে গেছে, নেই নেই, দাও না। গিয়ে পছন্দ করবো, দিকটাই যাচ্ছে একটু এসছি এখন 10 টাকার ফুচকা খাবো। যেহেতু ফুচকা দুপুরবেলা খেতে আমার খুব ভালো লাগে, বিকালের তুলনায়। বিকালবেলা তো সবসময় খাই, কিন্তু দুপুরবেলা ফুচকা খাওয়ার মজাই আলাদা। যারা খেয়েছো তারা জানো। শেষ করে যখন কলেজ লাইফে কলেজে পড়তাম তখন ফুচকা বসতো আর দুপুরবেলা খেতাম, খুব ভালো লাগতো খেতে। এখান থেকেই খাই, এখানে জিপেও আছে, এখান থেকেই খাই। দাদা ফুচকা দেবেন তো ঝাল করে। ভালো হবে টেস্টটা। অনেক চালাচালির পর আমি নিয়ে যাচ্ছে কাপ কিনতে। কাপ কিনবো আজকে, রোজ বলি কিনে দেওয়ার জন্য, কিছুতেই কিনে দেয় না। কত রকম কাপ আছে দেখাচ্ছে তোমাদের। এই দেখো কত রকম কাপ বাবা। এগুলো কত করে গো কাঁচের এগুলো? 40 টাকা। এখানে গ্লাসও আছে বিভিন্ন ধরনের। বিশাল বড় না, ছোটর মধ্যে নাও। গ্রিন টি খাবো তো, ছোট্টর মধ্যে নাও। কি সুন্দর কাপটা না, কি কিউট দেখতে না। এটা আমি দেখছি, এটা গ্লাস, এটা একটা আমার পছন্দ হয়েছে। আর আর কোথায় দেখলে গো? কোথায় যেন দেখলাম আমরা অনেক। এইটা খুব সুন্দর, কৌশিক বার করেছে টেনে টুনে। হ্যাঁ অত ছোট কাপ নেবো না, একটু বড়, একটু বড়। এইখানে এই যে এইটা, এটা একটা, এটাও খুব সুন্দর, এটাও খুব সুন্দর। এটাই নেবো, নেবো। হ্যাঁ এটাও পছন্দ, এটাও পছন্দ অনেক। এখানে সবকটাই আমার মোটামুটি পছন্দ। এই যে এইটাও পছন্দ, ভয় লাগছে। এটাও খুব সুন্দর, এটা বেশ সুন্দর সোবার। এটা এটা কি বলতো, বহুত হাজি মানে, এটা বেশি সুন্দর। হ্যাঁ হাজিবাজি টাইপের একটু বেশি। এটা নেবো, এইটা নিলাম। কত দেবো দাদা? 40। এটা 40 রুপিস দাম। এটা আমি নিলাম আমার জন্য, আমি একা খাবো, গ্রিন টি একাই খাই। এখান থেকে নেমে ওই একটা ফুটো ফুটে করে এই যে ফটো যাচ্ছে, ওরা ফুটে করে এইখানে আসে। এই যে এই বোর্ডটা বুঝতে পেরেছি। ছানা থাকলে পাঠাতাম কথা বলার জন্য। এসএলআর ভিডিওগ্রাফি করছে। ক্যামেরা এসএলআর গুলো দেখো, সব বয়স্ক, সব ঘুরতে এসছেন, ফরাসির জায়গা। সবাই বয়স্ক সব। এই যে চন্দননগরে এসছে, আবার বর্দার দোকানে আসবে না, এ কখনো হতে পারে? তো ওর পান টান যা কেনার কিনেছে, আর তার সঙ্গে আমাকে একটা জিনিস কিনে দিয়েছে, সেটা হচ্ছে পাস পাস। পাস পাস খেতে খুব ভালো লাগে। আর এটা দেখলাম, আগে পাস পাস ছিল পিঙ্ক কালারের, এখন ব্লু কালারের মিন্টের। এই নেবো না, এটা মিন্ট, মিন্ট ফ্লেভার, মিন্ট ফ্লেভার। আমি খাই না মিন্ট ফ্লেভার। হ্যাঁ ওই জন্য তো আমি তাই ভাবছি, ব্লু কালারের নতুন, একটু অন্য ধরনের। খেয়ে দেখো, দৌড় আমার ভালো লাগে না, আমি কেন না। ছাড়ো, আরে খেয়ে দেখো না, এটা নতুন জিনিস, নতুন আমার রকম পুদিনা জিনিসটাই পছন্দ না, আই ডোন্ট লাইক পুদিনা। খেয়ে দেখো না। ছোটবেলায় আমার চুটকি পাওয়া যেত, সেরকম ফ্লেভার বেরোচ্ছে, চুটকির ফ্লেভার। না না, দেখ জঘন্য, পিঙ্কটাই ভালো। মৌরি টৌরি অনেক কিছু থাকে, ওটার এটাও তাই। মাউথ ফ্রেশনার হিসাবে পারফেক্ট। তো আমরা বাড়ি চলে এসেছি। হ্যাঁ আচ্ছা, চল 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 চল, আমরা বাইরে তালা মেরে গেছিলাম, চল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে তো প্লেন খেয়েছি, ওই ডাল আর তোপসে ফ্রাই এই দিয়ে খেয়েছি। বেগুন ভাজা ছিল 2 পিস, ওই দিয়ে হয়ে গেছে আমাদের।
তো ওদের পেটের অবস্থা খুবই খারাপ, তো ওই কারণের জন্য এবার আমি যাবো হচ্ছে পড়াতে। অনেক বাজে, প্রায় 5টা বাজে, তো এবার যাচ্ছি পড়াতে। অলরেডি 3জন চলে এসছে, এবার টুকটুক করে সকলেই চলে আসবে। তো পড়িয়ে টড়িয়ে তারপরে আবার রাত্রিবেলা আবার কাজকর্ম দেখা যাক। আজকে কি রান্না করি সেটা পড়িয়ে উঠে জানা যাবে যে কি রান্না করবো, কারণ বাপি আসবে, বাপি যেটা খাবে। আশা করছি কি আজকে সিদ্ধ টিদ্ধই করবো, কারণ হচ্ছে যা পেটের অবস্থা যে দুজনে, ওই ডাল সিদ্ধ আলু সিদ্ধ এইসব দিয়েই খাবো। ওর থেকে বেশি কিছু করবো না, যা হবে কালকে সকালবেলা দেখা যাবে। কি করছে, কি করছো ওকে নিয়ে? কিছু করতে পারবি না, এই সময় কথা বলছি সর। অবস্থা দেখো, পুরো জিলিপি হয়ে গেছে। জিলিপি, এ জিলিপি, জিলিপি। যেই ক্যামেরা ধরেছি নিজেকে একবার দেখানোর জন্য একদম রেডি, সব বোঝে। সানার অবস্থা খারাপ, দিদির অবস্থা খারাপ। বলছি কি গো, ওর জন্য একটু আইসক্রিম আনবো? হ্যাঁ আইসক্রিম আনবো। আমি যাচ্ছি দোকানে একটু দুধের প্যাকেট আর আইসক্রিম আনতে, কারণ দুজনেরই শরীর খারাপ, এরা বেরোবে না। তা আমি যাচ্ছি আজকে পাড়ার দোকানেই যাব। কি হলো, তোকে নিয়ে তোমার পেছনে পেছনে আসছিস কেন? কোথাও যেতে হবে না তোকে, সর। আমি যাই গিয়ে জিনিসগুলো নিয়ে আসি, টুক করে যাবো আর আসবো। বাইরে আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে। সর সর, আমি এক্ষুনি চলে যাবো। যা বাবার কাছে গিয়ে বস। কি হয়েছে? ঠিক বুঝতে পেরেছে জানো। কি গো, এটা ধরো। এস ছোট, দেখো মুড়ি দিয়ে কিভাবে শুয়ে আছে। ছোট, এনে ওঠ, আইসক্রিম খা। ইস, লালু ঝালু সব বেরিয়ে যাচ্ছে। কি হলো? ওর জ্বর এসছে মনে হচ্ছে, পছন্দ করে। 101 দেখলাম তখন। ওঠ, এটা খা, দেখবি পেটটা ঠান্ডা হয়ে যাবে আর ওর টেম্পারেচারও কমে যাবে। তোর তো আর পেট গরম থেকে জ্বর হয়েছে, আইসক্রিম খেলে কিছু হবে না। আয় চলে আয়, নে। এই যে মহারাজ, খাচ্ছে দেখো না, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। কি খুশি, খুশির চটে ডগমগ। ছোট দেখ কি, তুই ডাক ওকে, কোনো সারা শব্দ দেবে না। কি শান্তি বল, কতদিন পর আইসক্রিম পেলাম। খা, প্রায় মাসখানেক বাদ খাচ্ছে মনে হয় না? ঠিক আছে, রলিক ছাড়া নেই এখানে, 2-in-1টাই নিয়ে এলাম। কিন্তু দেখ কালারটা কেমন, স্ট্রবেরি কালারটা। কি দেখিস, হয়েছে হয়েছে। 4 পাপি কি নিয়ে এসছে, শোল মাছ নিয়ে এসছে, তাও আবার পুকুর থেকে ধরা, তাই তো বাপি? কি বাপিদের একজন আর কি কাজ করে, কর্মচারী, সে ধরেছে, তো অনেক কিলো ধরেছে। তো এইটা শোল মাছটা গোটাটা দিয়েছে। আর এখানে এটা কি মাছ বাপি? এটা লাইলন টিকাটা কেটে বাড়ি থেকে নুন হলুদ মাখিয়ে দিয়েছে। মানে এগুলো সব আজকে দুপুরবেলা ধরেছে। হ্যাঁ দুপুরবেলা ধরেছে, বলছে কি যে এটা কম হয়ে যাচ্ছে, কাকুকে দেখছি কম হয়ে যাচ্ছে। এটা কম বাবা, আমরা শেষ করতে পারবো নাকি? 2 দিন লেগে যাবে। এটা অনেক মাছ। এটা নুন হলুদ আমি ধুয়ে ফেললাম। হ্যাঁ অসুবিধা নেই ওই অবস্থায়। না না, এটা কি ধোবো বাবা, এই দুয়ারে বাপ্পা খাবে নাকি? এভাবে থাক। ও এইগুলোতে কি করবো আমি? তোমার ছেলে ছাড়া আমার কোনো গতি নেই বাবা, যা নড়ছে, ভয় লাগছে দেখে। হ্যাঁ একটা বিশাল বড়, এটা বড়, হ্যাঁ অনেক বড়। কি গো খাচ্ছ? আমার ডায়েটের জিনিস। আজকে সারা ডাল সেদ্ধ দিয়ে ভাত খেয়েছে, ভাত খাওয়া হয়ে গেছে। খুব বেশি খাবে কিনা সন্দেহ আছে, বলছে ভালো লাগছে না। তো যদি খায় ডাল সেদ্ধ দিয়েই খাবে, আর কিচ্ছু খাবে না, অল্প এক মুঠো। পাপি খেয়েছে দুধ কলা দিয়ে ভাত, ব্যাস এটা হয়ে গেলে আমার মোটামুটি কাজ শেষ। এবার নিচে যাবো, গিয়ে আবার এডিটিং আছে, এডিটিং করবো, তারপরে ঘুমোনো। আবার কাল সকালবেলা উঠে আবার যেটি সেই কাজ, রান্না বান্না এটা ওটা। তো যাই হোক,
আজকের মতো ব্লগটা এখানে আমি শেষ করে দিচ্ছি, আর পারলাম না। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।